নামাজ কেন হবে না মুমিন গণের মেরাজ নৈকট্য খোদার অর্জন করে তারা নামাজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ অনুষ্ঠান মুমিন এর মেরাজ এর মধ্যে আপনাদের সামনে আমরা আরেকটিবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে নামাজের মধ্যে যে কাজগুলি আমাদের জন্য আবশ্যক, অর্থাৎ এই কাজগুলি না করলে হবে না, মানে করতেই হবে, আলহামদুলিল্লাহ হুজুরের কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে এর আলোচনা শ্রবণ করে আসছি। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা চতুর্থ নাম্বার যে ফরজ, অর্থাৎ নামাজের পূর্বে যে 6টি শর্ত রয়েছে তার মধ্যে চতুর্থ নাম্বার যেটা শর্ত তা হচ্ছে সময়, অর্থাৎ ওয়াক্ত, সময় হওয়া। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা হুজুরের কাছ থেকে সময় সম্পর্কিত, নামাজের মধ্যে যে সময়, নামাজের সময় সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আসুন এর পূর্বে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার খোলাসা, ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটু অন্তর কান দিয়ে শ্রবণ করি। ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক যার কাছে আমার নাম আলোচনা করা হলো এবং ওই ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মুহাব্বত সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। এই কারণেই আমরা যখনই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাম মুবারক শুনবো তখনই আমরা দরুদ শরীফ পাঠ করব। আসুন আমরা মুহাব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসলে আমরা দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি হুজুরের কাছ থেকে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা শ্রবণ করব সময় নিয়ে ইনশাআল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে এই অনুষ্ঠানে, বিশেষ করে আপনার আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানে আমরা নামাজের ফরজ সম্পর্কে আলোচনা শ্রবণ করে আসছি। গত অনুষ্ঠানে আমরা কিবলা সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনার কাছে আলোচনা শ্রবণ করেছি। আজকে আমরা আলোচনা শ্রবণ করবো আপনার কাছে ওয়াক্ত নিয়ে, অর্থাৎ সময় নিয়ে। মাশাআল্লাহ, নামাজের পূর্ব ফরজ যেগুলো রয়েছে, নামাজ শুরু করার আগে যে প্রস্তুতিমূলক শর্ত, 6টা শর্ত রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াক্ত হওয়া, নামাজের সময় হওয়া বা সময় মতো নামাজ পড়া। তো সময় এটা ফরজ, এটা চেনা, এ অনুযায়ী আমল করা আমাদের উপর আবশ্যক। নামাজ আল্লাহ তাআলা দয়ায় দৈনিক আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ। এছাড়াও কিছু নামাজ রয়েছে, যেমন রাতে আমরা বিতির নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ার পর, ঈশার নামাজ শেষ করার পর ফজরের নামাজের আগ পর্যন্ত যে ওয়াক্তটা রয়েছে সেটা হচ্ছে বিতির নামাজের ওয়াক্ত। এটা আমাদের উপর আদায় করাটা হানিফি মাযহাব মোতাবেক এটা ওয়াজিব। অনুরূপভাবে জানাজার নামাজ রয়েছে, ফরজে কিফায়া। এরপর ঈদের নামাজ রয়েছে ওয়াজিব। তারপর নফল নামাজের জন্যে কোনো ওয়াক্তের প্রয়োজন নেই, যে কোনো ওয়াক্তে পড়তে পারবেন। হ্যাঁ, কিছু ওয়াক্তে নামাজ পড়াটা মানা আছে, 3টা বিশেষ ওয়াক্ত, আবার নামাজের সুন্নত এবং ফরজের মাঝখানে বা আসরের ফরজের পরে। জি, তো মোট কথা হচ্ছে ওয়াক্ত যেটা, সময় যেটা, এটা চেনা এবং এর উপর আমল করা আমাদের উপর আবশ্যক। 5 ওয়াক্ত নামাজের জন্য একটা নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে। আল্লাহ তাআলা ওয়াক্ত মোতাবিক নামাজকে ফরজ করেছেন এবং নামাজের জন্য ওয়াক্তকে নির্ধারণ করেছেন। তো নামাজের ওয়াক্তটা চেনার জন্যে যেটা মানদণ্ড সেটা হচ্ছে সূর্য। আর আমাদের বয়স বা মাসকে চেনার জন্যে আমাদের হচ্ছে চন্দ্র। আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্য
দোনোটার আহমিয়ত গুরুত্ব ইসলামের মধ্যে রেখেছেন। তারকারও একটা ফজিলত রয়েছে। যারা নাবিক, যারা সমুদ্রে নদীতে রাতে নৌকা চালায়, বেশিরভাগ দেখা যায় নৌকা জাহাজ ইত্যাদি রাতেই স্টার্ট নেয়, রাতেই চালায়। বর্তমানে তো আধুনিক যুগ, দিনেও চালায়, কারণ এদের কাছে নকশা ইত্যাদি অনেক কিছু আছে। তো রাতে তারা দেখে দেখে এরা, তারকা দেখে দেখে এরা জাহাজ গতি নির্ধারণ করে। যা হোক, বলার উদ্দেশ্য হচ্ছে ইসলামের মধ্যে আকাশ জগতের চন্দ্র, সূর্য, তারকা এগুলোর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। তো সূর্যের গতি, সূর্য কখন উঠছে, কখন স্থির হচ্ছে, কখন স্তমিত হচ্ছে অর্থাৎ অস্ত যাচ্ছে, কখন সূর্য উদিত হওয়ার উপক্রম হচ্ছে, কখন সুবহে সাদিক হচ্ছে, এটা আমাদেরকে জানা দরকার। তো আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা ওয়াক্ত রয়েছে। তো আমরা আজকে জানব যে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়াটা ফরজ। এর আগে এটা জানার পূর্বে আমি আপনাকে এই অনুরোধটুকু করবো, যদি যে 5 ওয়াক্ত নামাজের যে সময়, এটা একটা নাম দিয়েছেন হয়তো ইসলাম, তো নামগুলি একটু যদি আমাদেরকে বলে দিতেন তাহলে একটু সহজ হতো আমাদের চেনার জন্য। প্রথম ওয়াক্ত যেটা আমাদের শুরু হয় সেটা হচ্ছে ফজর। ফজর, এরপর যেটা সেটা হচ্ছে জোহর, এরপর আসর, এরপর মাগরিব, এরপর ঈশা। ঈশার পর থেকে ফজরের আগ পর্যন্ত, ফজর অর্থাৎ সুবহে সাদিক এর আগ পর্যন্ত যেটা ওয়াক্ত সেটা হচ্ছে আপনার বিতিরের নামাজ, বিতিরের ওয়াক্ত। এটাতে আমরা বিতিরের নামাজ পড়তে পারব। যা হোক, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে ওয়াক্ত চিনতে হবে। তো ফজর ওয়াক্তে ফজরের নামাজ পড়ব, জোহরের ওয়াক্তে জোহরের নামাজ, আসর ওয়াক্তে আসরের নামাজ, এবং মাগরিব ওয়াক্তে মাগরিব, ঈশার ওয়াক্তে ঈশা। তো এই ওয়াক্ত হওয়াটা যেমন ফরজ, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়াটাও ফরজ, সেটা ওয়াক্তের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমি যখন দাঁড়িয়েছি, এখন আমি আসরের ওয়াক্ত, আসরের নামাজ পড়ব। এখন আমি দাঁড়িয়ে বলছি আমি জোহরের নামাজ আদায় করছি। জোহর যদি আমার কাজা হয়ে থাকে, আমি জোহরের নামাজ ওই দিনে জোহরের নামাজ পড়ি নাই, কিন্তু আমি একলা নামাজ পড়ছি আসরের সময়, আমার কাজা নামাজ তো আদায় হয়ে যাবে, এরপর আমি আসরের নামাজ পড়ব। কিন্তু এখন ওয়াক্ত হয়েছে জোহরের, আমি বলছি আমি আসরের নামাজ পড়ছি না, আসরের ওয়াক্ত তো এখনো আসে নাই। ওই দিনের আসরের ওয়াক্তের নামাজ সে পড়ছে, এটা নিয়ত করছে, তো আসরের ওয়াক্ত তো হয় নাই, সো তার ওই নামাজটা আদায় হবে না। অর্থাৎ যে সে আসর ওয়াক্তে হিসেবে নামাজ পড়ছে, আসরটা আদায় হবে না। আচ্ছা, মাশাআল্লাহ। হুজুর, এখানে একটা প্রশ্ন আমি আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে জানানোর জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে ফজর ওয়াক্ত কখন থেকে কখন শুরু হয়, মানে এক কথায় 5 ওয়াক্তর টাইমটা কতটুকু? যেমন জোহরের ওয়াক্ত কখন শুরু হবে, কখন শেষ হবে, আসরের ওয়াক্ত কখন শুরু হবে, কখন শেষ হবে, ঠিক একইভাবে মাগরিবের ওয়াক্ত, ঈশার ওয়াক্ত, এটা যদি আমরা একটু আজকে আলোচনার মাধ্যমে যদি দর্শক শ্রোতাদেরকে জানাতে পারি, তাহলে হয়তো ওয়াক্ত মোতাবেক নামাজ পড়াটা আমাদের জন্য সহজ হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এই ওয়াক্তে নামাজ পড়ছি, এটা কোন ওয়াক্ত, মানে ফজরের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়, জোহরের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়, একইভাবে অন্যান্য নামাজের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়। তো এটা জানা না থাকার কারণে অনেক সময় আমাদের সমস্যাটা হয়ে যায়। একটু মেহরবানি করে যদি এটা। জি, যখন পূর্ব আকাশে রাতের শেষ ভাগে পূর্ব আকাশে যখন একটু একটু আলো দেখা দেয়, যেটাকে আমরা বলি সুবহে সাদিক, সুবহে সাদিক, তখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। সূর্য উদিত হয়ে একদম মাথার উপর স্থির হয়ে যাবে, সূর্য আকাশে স্থির হয়ে যাবে, সোজা স্টিল। অর্থাৎ তখন একটা ব্যক্তির বা কোনো জিনিসের ছায়া থাকে না, তার বরাবর মাথার উপর সেটা সূর্য থাকে। তো লম্বা দীর্ঘ কোনো ছায়া নিচে পড়ে না। তো যখন আপনার মাথার উপর সূর্য স্থির হয়ে যাবে, সূর্য আকাশে স্থির হয়ে যাবে, এরপর থেকে যখন সে পশ্চিম আকাশে একটু ঢলতে শুরু করবে, স্থির হওয়ার পর থেকে যখন পশ্চিম আকাশে ঢলতে থাকবে, তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়। মানে অর্থাৎ সেটা আমার দেখতে হবে, মানে সূর্য নিচে দাঁড়ানোর পর একটু দেখবো আমার ছায়াটা অর্থাৎ যাচ্ছে কিনা। মাশাআল্লাহ। জি, সূর্য যখন পশ্চিম আকাশে একটু ঢলতে থাকবে পশ্চিম দিকে, তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়। এরপর হানিফি মাযহাব মোতাবেক কোনো বস্তুর, কোনো ব্যক্তির মূল ছায়া ব্যতীত, মূল
ছায়া ব্যতীত যদি দ্বিগুণ ছায়া যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকবে। আর যদি এর চেয়ে বেশি হয়ে যায় তখন এরপর থেকে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। কোনো ব্যক্তির কোনো বস্তুই বলি, কোনো বস্তুর মূল ছায়া ব্যতীত এর দুই ডাং, দুই গুণ সহজ ভাষায় যেটা দুই ডাং যেটা বলে এটা তো ফিকহের ভাষায়, সহজ ভাষা হচ্ছে দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে, এরপর থেকে আসরের ওয়াক্ত শুরু হয়। সহজ ভাষায় আরও এভাবে আমরা জানতে পারি, সূর্যের একটা যে তেজ থাকে, আচ্ছা জি, যতক্ষণ তেজ থাকে ততক্ষণ পর্যন্ত এক প্রকার জোহরের ওয়াক্ত থাকে। সূর্য একটু বেশি ভাগ যখন পশ্চিম থেকে ঢলতে শুরু করে, সূর্যের তেজটা আস্তে আস্তে কম হতে থাকে, জি, রোশনিটা কম হতে থাকে, আপনি সূর্যের দিকে তাকাতেও পারবেন। জোহরের টাইমে আপনি সূর্যের দিকে তাকানো আপনার জন্য অসম্ভব ব্যাপার একটা, তো একটু একটু দেখতেও পারবেন। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলছে, তখন থেকে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। আচ্ছা, ওই সময় থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার আসরের ওয়াক্ত থাকে। আচ্ছা, মকরুহ ওয়াক্ত আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সূর্য ডুবে গেল, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে। মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল, এখন এরপর ইশার ওয়াক্ত কখন শুরু হচ্ছে আমরা জেনে নেই। সূর্য ডুবার পর থেকে আপনারা দেখবেন পশ্চিম আকাশে একটা সূর্য ডুবার পর একটা লালিমা অংশ দেখা দিচ্ছে, লালিমা, লাল, আকাশটা একটু লাল টাইপের হয়ে যাবে। এরপর একটা সাদা শুভ্র অংশ দেখা দিবে, শুভ্র রেখা, সাদা, তো পশ্চিম আকাশটা একটু হালকা সাদা ধরনের হয়ে যাবে। তো উলামায়ে আহনাফের মতে, হানিফি মাযহাব মোতাবেক, ওই সাদা শুভ্র মেঘ যতক্ষণ দেখা যাবে বা ওখানে আকাশের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকবে। এটা যখন গায়েব হয়ে যাবে, এটা যখন অদৃশ্য হয়ে যাবে, তখন ইশার ওয়াক্ত শুরু হয়ে যাবে। তো লালিমার পর সাদা শুভ্র অংশ দেখা দিবে, ততটুকু পর্যন্ত মাগরিব ওয়াক্ত। সূর্য ডুবার পর লাল মেঘ দেখা দিবে, লাল মেঘ চলে যাওয়ার পর একটু সাদা মেঘ দেখা দিবে হালকা, ততটুকু পর্যন্ত মাগরিবের ওয়াক্ত। যখন সাদা মেঘটাও গায়েব হয়ে যাবে, একদম ফুল অন্ধকার হয়ে যাবে, তখন থেকে ইশার ওয়াক্ত শুরু হয়ে যাবে, ইশার নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে। এটা সুবহে সাদিকের আগ পর্যন্ত, ফজরের সুবহে সাদিক অর্থাৎ পূর্ব আকাশে একটা সাদা অংশ, শুভ্র অংশ যতক্ষণ প্রকাশ পাবে না ততক্ষণ পর্যন্ত রাতে ইশার ওয়াক্ত থাকবে। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে ফজরের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হবে, এবং জুহুরের ওয়াক্ত কখন শুরু হবে, কখন শেষ হবে, এভাবে আসর, মাগরিব, এশা, আলহামদুলিল্লাহ আমরা ওই সময়গুলি জেনে নিয়েছি। আমরা চেষ্টা করব স্মরণে রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ হুজুর, আমরা তো আপনার কাছে যে ওয়াক্ত শ্রবণ করেছি, কারণ ওই সময়ে নামাজ, ওই সময়ের নামাজটা আদায় করা আবশ্যক, আমরা এটা জানলাম। নামাজ তো পড়বো, জি, পুরুষ যারা তারা জামাত সহকারে নামাজ পড়বে। জামাত মসজিদে গিয়ে, এলাকার মসজিদে গিয়ে জামাত সহকারে বালিগ মুসলমানের উপর নামাজ পড়াটা তার জন্য ওয়াজিব। তো সে পুরুষ যারা বালিগ হয়েছেন, সুস্থ সবল, তারা মসজিদে গিয়ে ওয়াক্ত মোতাবিক নামাজটা জামাত সহকারে পড়বে। আর ইসলামী বোনেরা, মহিলারা ঘরের মধ্যে তারা নামাজ পড়বে, তাদের জন্য না জুমা আছে, না জামাত আছে, না ঈদ আছে, তারা একাকী নামাজ পড়বে। জি জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। তো আমরা তো এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম মানে নামাজ এই সময়ে পড়তে হবে। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে হারাম ওয়াক্ত, আপনি শুরুতে কিছু তো কী করেছেন, একটু ইঙ্গিত দিয়েছেন। তা আমি বলবো কোন সময় নামাজ পড়াটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন, একটু এগুলো যদি তুলে ধরতেন। 3 ওয়াক্তে নামাজ পড়াটা মানা করেছেন উলামায়ে কেরাম, এবং এটার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তো একটা হচ্ছে সূর্য যখন উদিত হয়, পূর্ব দিক থেকে যখন পূর্ব আকাশে সূর্য দেখা দেয়, সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়া থেকে শুরু করে 20 মিনিট পর্যন্ত, এটা সূর্য উদিত হওয়ার সময়, তখন নামাজ পড়াটা মানা, নিষিদ্ধ। এটা একটা ওয়াক্ত, সকালে। আর এটা হচ্ছে সূর্য যখন মাথার উপর স্থির হয়ে যায়, একদম আকাশের মাঝামাঝি গিয়ে মাথার উপর স্থির হয়ে যায়, তখন 20 মিনিট পর্যন্ত আপনার নামাজ পড়া মানা, নিষিদ্ধ। আর এটা হচ্ছে সূর্য যখন ডুবে, সূর্য যখন অস্তমিত হয়, অস্ত যায়, সেই মুহূর্তে 20 মিনিট, অর্থাৎ সূর্য যখনই ডুবা শুরু করেছে, ডুবার পূর্ব 20 মিনিট পর্যন্ত নামাজ পড়াটা মানা। এই 3টা ওয়াক্ত।
কেউ হারাম হিসেবে তাবির করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, কেউ মাকরুহে তাহরিম হিসেবে বলেছেন, যেটা হারামের কাছাকাছি। তো কেউ হারাম বলেছেন, কেউ মাকরুহে তাহরিমি বলেছেন। নামাজের আহকামের মধ্যে যদি আমরা দেখি তখন ওখানে মাকরু ওয়াক্ত লেখা থাকবে, মাকরু। তো মাকরু মুরাদ মাকরুহে তাহরিমি, যেটা হারামের পর্যায়ে চলে। তো এই 3 ওয়াক্তে আমরা নামাজ পড়ব না। এই 3 ওয়াক্তে এটা শয়তানের একটা বিচরণের সময়। তো এটার ব্যাখ্যা বায়ানের মধ্যে বা অন্য জায়গায় আসবে। বাস ওলামায়ে কেরাম আমাদেরকে এই 3 ওয়াক্তে নামাজ পড়তে মানা করেছেন, মাকরু, মাকরুহে তাহরিমি এবং হারাম সাব্যস্ত করেছেন, অর্থাৎ বলেছেন। তো আমরা এই 3 ওয়াক্তের মধ্যে নামাজ পড়ব না। 3 ওয়াক্তে নামাজ পড়া আমাদের জন্য মানা। মাশাআল্লাহ, ধন্যবাদ। তো এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে যেহেতু মাকরু ওয়াক্ত নামাজ হারাম করেছে, ঠিক আছে না, আচ্ছা ও নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত করা যাবে কি, এটা একটা প্রশ্ন। সাথে সাথে যে ওই ওয়াক্ত হয়তো বা আমি আজকে ফজর নামাজ বা আসরের নামাজ, যেহেতু এই দুইটা ওয়াক্ত নামাজ পড়তে কী করেছেন, নিষেধ করেছেন, তা আমি ওই দিনের আসর নামাজ পড়ি রে, কিন্তু আমার আসর নামাজ কাজা ছিল বা অন্য অন্য নামাজ কাজা ছিল, তো আমি ওই মাকরু ওয়াক্তের মধ্যে কাজা নামাজ পড়তে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে নামাজ ছাড়া ওই মাকরু ওয়াক্তে আমি অন্য কোনো ইবাদত করতে পারবো কিনা। যেহেতু এটা প্রশ্নটা কারণ উদ্দেশ্য হয়তো মাদানী হয়তো বুঝবে দর্শক শ্রোতা, কারণ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে উত্তম একটা ইবাদত হচ্ছে নামাজ। যে নামাজটা এই সময় পড়ার জন্য নিষেধ করছে, তো অন্যান্য ইবাদত হয়তো এই ধরনের কিছু হতে পারে, এই কারণে প্রশ্নটা করা আপনার কাছে। ভালো আমাদেরকে ইশারা করেছে। তো আসলে আল্লাহ তাআলার জিকির তো সবসময় করতে পারে, মানুষ যদি পবিত্র থাকে, প্লাস স্থান যদি পবিত্র হয়, তো মাহলটা, পরিবেশটা যদি ভালো হয়, সবসময় জিকিরই করব। দেখেন ওই সময় আমরা বিশেষত যে নামাজ এবং কোরআনে পাকের তিলাওয়াত, এই দুটোটা কাজ আমরা করব না। ওই সময় আমরা জিকির করতে পারি, দরুদ শরীফ পড়তে পারি, আল্লাহ তাআলার জিকির করব, দরুদ শরীফ পড়ব, এটা করা যায়। কিন্তু কোনো নামাজ, এটা তো মানা, কোরআনে পাকের তিলাওয়াতও আমরা করব না। আমরা জিকিরের মধ্যে ইত্যাদির মধ্যে লিপ্ত থাকবে। আর এটা যেটা আপনি প্রশ্ন করেছেন, ফজরের নামাজ এবং আসরের নামাজ, কেউ ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ মুহূর্তে নামাজ শুরু করেছে, ফজরের ফরজ নামাজ পড়ছে সে, এখন 1 রাকাত তো হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে যেই মাত্র সে দাঁড়ালো, দ্বিতীয় রাকাতে প্রবেশ করেছে, অর্থাৎ সে নামাজের মধ্যে আছে, এদিকে সূর্য উদিত হওয়া শুরু করেছে, তাহলে বলা হচ্ছে তার নামাজ পরিপূর্ণ হবে না, তার নামাজ অতটুকুতেই ভেঙে যাবে, অর্থাৎ তাকে আবার পুনরায় ওই ফরজ নামাজ আদায় করে দিতে হবে একটা ভালো ওয়াক্তের মধ্যে, অর্থাৎ ফ্রেশ ওয়াক্ত, মকরু ওয়াক্ত, হারাম ওয়াক্ত না। তো তার ওই ফজরের নামাজ আদায় হয় নাই, তাকে আবার ফজরের নামাজ পড়তে হবে। কারণ কি দেখেন সেলিম ভাই, সে নামাজ শুরু করেছে, এটা কি কাজা হিসেবে পড়বে না আদা হিসেবে পড়বে, এটা একটা প্রশ্ন। জি, এখন আসলে সে তো শুরু করেছিল, সে তো ওয়াক্ত যখন ছিল তখন তো শুরু করেছিল, এখন তার তো নামাজই আদায় হয় নাই সেই হিসাবে, কারণ ফজর নামাজ ফরজ 2 রাকাত, সে পড়েছে 1 রাকাত, শরীয়ত অনুযায়ী যে অর্থাৎ নামাজের হুকুম অনুযায়ী 2য় রাকাত হয় নাই, কারণ যেহেতু ফজরের ক্ষেত্রে এটা হুকুম রয়েছে। জি, তো আদায় তো হবে না, সে কাজায় আদায় করবে আর কি, কাজা। তো দেখেন একটা জিনিসের প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার, যে ফজরের ওয়াক্তে নামাজ শুরু করেছি ভালো ওয়াক্তে, ফ্রেশ ওয়াক্তে, কিন্তু নামাজটা শেষ করতে পারি নাই, নামাজের মাঝামাঝি এমন ওয়াক্ত চলে আসলো, হারাম ওয়াক্ত, মাকরু ওয়াক্ত চলে আসলো, সেই হিসেবে তার নামাজটা আদায় হচ্ছে না। আচ্ছা, এখন আসরের ওয়াক্তে কেউ সূর্য ডুবার আগ মুহূর্তে নামাজ শুরু করেছে, সূর্য ডুবার আগ মুহূর্তে সে আসরের ফরজ নামাজ শুরু করেছে, এখন সে আসরের এখনও মোকাম্মল 4 রাকাত সে শেষ করে নাই, সূর্য ডুবে গেল, তাহলে সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে। ফজরের ওয়াক্তে দেখেন সে নামাজ শুরু করেছে, কিন্তু সূর্য উদিত হচ্ছে, হারাম ওয়াক্ত চলে আসছে, আর এদিকে সে সূর্য ডুবছে, ওই এর আগে নামাজ শুরু করেছে, সূর্য ডুবে গেছে, এখন মোকাম্মল একটা ভালো ওয়াক্ত চলে আসছে, মাগরিবের ওয়াক্ত। সো সেই জন্য উলামায়ে কেরাম বলছেন যে আসরের ওই দিনের নামাজ তার এটা আদায় হয়েছে বলে ধরে নেওয়া হবে, আর কিন্তু ফজরের ওয়াক্তে যদি লাস্ট ওয়াক্তে সে নামাজ শুরু করে আর ওদিকে সূর্য উঠে যায়, তাহলে ওই দিনে তার ফজরের নামাজ
আদায় হলো না, তাকে আবার পুনরায় ফজরের নামাজ পড়তে হবে। আর এদিকে মকরু ওয়াক্তে যদিও সে ওই দিনের আসরের নামাজ শুরু করলো, কিন্তু ওয়াক্ত ডুবে মাগরিব ওয়াক্ত চলে আসলো, উলামা ইকরাম বলছেন তার ওই দিনের আসরের নামাজটা আদায় হয়েছে বলে ধরে নেয়। আচ্ছা আচ্ছা, হুজুর এখানে একটা প্রশ্ন। এখন আমি মাকরু ওয়াক্ত শুরু করলাম, এটা কি পড়া যাবে কিনা এ ব্যাপারে, যে আমি যদি অভ্যস্ত হয়ে যাই বা ইচ্ছাকৃতভাবে যদি করি? ইচ্ছাকৃত করলে তো তার জন্য বিশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে, কারণ যেহেতু এটা মাকরু তাহরিমে ওয়াক্ত নামাজ পড়তে নিষেধ করেছে, এই ব্যাপারে শুধু ওই দিনের আসরের নামাজটা যদি আমি না পড়ে থাকি কোনো শরঈ ওযরের কারণে, ওই দিনের আসরের নামাজের ক্ষেত্রে ইজাজত দিয়েছেন, অন্য কোনো নামাজের ক্ষেত্রে না। ঠিক আছে, তো এরকম অভ্যাস করে নেওয়া উচিত না যে নামাজ বিলম্বিত করে পড়া, বিলম্বে পড়া, বা একটু লেটে পড়া, বা নামাজ শেষ ওয়াক্তে পড়া। তো এটা মুসলমানের আচরণ হয় না, এরকম তো মুনাফিকরা করে থাকতো। তো আল্লাহ তাআলা মুনাফিকদের এরকম বদ অভ্যাস, খারাপ অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করুন। নামাজ ওয়াক্ত মোতাবেক পড়ব এবং নামাজ মসজিদে গিয়ে জামাত সহকারে আদায় করার চেষ্টা করব। যদি কোনো শরঈ মজবুরি থাকে তাহলে আমরা যেখানে থাকি না কেন ফ্রেশ ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করার চেষ্টা করব। মাশাআল্লাহ, ধন্যবাদ হুজুর। এখানে একটা প্রশ্ন, যেহেতু ওয়াক্তের এটা আমাদের অত্যন্ত জানা জরুরি। আপনি বলেছেন যে ফজরের ওয়াক্তের মধ্যেই ফজরের নামাজ শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা, একই হুকুম কি জোহরের ওয়াক্তের মধ্যে? অন্যান্য যে ওয়াক্তগুলি রয়েছে, যেমন মাগরিবের ওয়াক্ত আছে, আচ্ছা ইশার ওয়াক্ত আছে। এখন আমি ইশার ওয়াক্তে এমন মুহূর্তে শুরু করলাম যে অনেক সময় হতে পারে এটা অলসতার কারণে, হয়তো বা সতর্ক বা ব্যস্ততার কারণে, বা আমি ফজর এশার নামাজ এমন মুহূর্তে শুরু করলাম যে মুহূর্তে যে সুবহ সাদিক চলে আসলো, বা জোহরের নামাজ এমন সময় শুরু করলাম যে মুহূর্তে আসরের ওয়াক্ত চলে আসলো। এই বিষয়ে যদি কিছু বাস এটাই ব্রেনের মধ্যে আমরা রাখি, 3টা ওয়াক্তের মধ্যে নামাজ আমরা পড়বো না। 3টা ওয়াক্তের মধ্যে নামাজ পড়ার মানা রয়েছে। শুধুমাত্র ওই দিনের আসরের ওয়াক্তে শেষ মুহূর্তে কেউ নামাজ শুরু করলো, কিন্তু সে ওই অবস্থায় সূর্য ডুবে গেল, ওই দিনের আসরের নামাজটা তার আদায় হয়ে যাবে। ঠিক আছে, এটা ছাড়া বাকি অন্যান্য ওয়াক্তের মধ্যে সে নামাজ যে মুহূর্তে শুরু করুক না কেন, অন্য ওয়াক্ত চলে আসলো, তার নামাজ আদায় হয়ে যাবে। ইনশাআল্লাহ, ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি নামাজের ওয়াক্ত সম্পর্কে। জি হ্যাঁ, আমাদের এটা অবশ্যই অত্যন্ত যে জানা থাকতে হবে কোন ওয়াক্তে কোন সময়ে কোন নামাজ আমাদের পড়তে হবে, এবং ইসলাম আমাদেরকে কোন সময়ে নামাজ পড়ার জন্য নিষেধ করেছেন। আজকে আমরা হুজুরের আলোচনা থেকে এটাও জানতে পারলাম যে ওয়াক্তে নামাজ পড়া মাকরু নিষেধ করেছে, ওই ওয়াক্তে কোরআন শরীফ তিলাওয়াতও কি ইসলাম আমাদেরকে নিষেধ করেছে, অর্থাৎ হয়তো উত্তম না। এই কারণে তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জিনিসগুলি স্মরণ রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হুজুর, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে থাকি, অনেক সময় গিয়া হয়ে যায়, তো আপনি শুরুতেই বলেছেন জুমার নামাজ, যেহেতু এটা আমাদের উপর ফরজ, এটা কি কোনো নির্দিষ্ট ওয়াক্ত আছে কিনা জুমার ক্ষেত্রে? জোহরের যেটা ওয়াক্ত সেটা হচ্ছে জুমার ওয়াক্ত। তো জুমা শুধু বিবেকবান পুরুষ যারা স্বাধীন সুস্থ তাদের উপর কিছু শর্ত শারাইতের ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা হয়তো বা এটার আলাদা একটা অনুষ্ঠান হবে, জাস্ট ওই সময়টা নিয়ে একটু, যেহেতু আমরা সময়ের আলোচনা হচ্ছে। জি জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করব, যেহেতু আমরা ফজরের ওয়াক্ত ঠিক টাইমে শেষ করতে হবে নামাজ, এবং জোহরের ক্ষেত্রে কিন্তু সেটা একটু ছাড় আছে। যেমন আমি জোহরের ওয়াক্তের সময়, জোহরের শেষ সময়ে নিয়ত করলাম, বাস আসর চলে আসলো, তখন তো ইসলাম বলতেছে যে নামাজ হয়ে যাবে, এটাই তো। তো জুমার ক্ষেত্রে সেটা হবে কিনা, যেহেতু জুমার ওয়াক্ত কিন্তু আসরের ওয়াক্ত জোহরের ওয়াক্তের সাথে কি সম্পর্ক? কেউ যদি জুমার নামাজ না পায়, একা একই জোহরের নামাজ পড়বে। সে যদি জোহরের নামাজ পড়ছে তো তার জন্য তো কোনো সমস্যা নেই, কিন্তু ইমাম কিছু শর্ত শারাইতের ভিত্তিতে যখন জুমার নামাজ পড়াবেন তখন জুমার নামাজটা জুমার ওয়াক্তের মধ্যে তিনি শেষ করবেন, না হয় এটা আর জুমা হিসেবে থাকবে না। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আপনার কাছ থেকে যে সময় সম্পর্কে, নামাজের সময় সম্পর্কে আলোচনা শ্রবণ করছি, তো একটা জিনিস জানার জন্য ইচ্ছা করছে যে ফজরের নামাজ এবং বিশেষ করে আসরের নামাজ, এই দুইটি ওয়াক্তের পরে কি আমরা কোনো নফল নামাজ পড়তে পারবো কিনা, এ ব্যাপারে কিছু মাদানী ফুল। অনেক মুসল্লিন কিরাম দেখা যায়, অনেক মাশাআল্লাহ ইসলামী ভাই যারা মসজিদে গিয়েই 2 রাকাত নামাজ পড়ে ফেলে। একটা হচ্ছে তাহিয়াতুল ওযুর নামাজ, যারা উজু করে আসছে তাজা উজু করে,
আর যারা তাজা উজু করে নেয় অর্থাৎ করেছে একটু দেরিতে, মসজিদে ঢোকার সাথে সাথে তারা 2 রাকাত নামাজ পড়ে, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদের নামাজ বা দখলুল মসজিদ আমরা বলে থাকি। মাশাআল্লাহ অনেক ফজিলতওয়ালা নামাজ। কিন্তু যারা নামাজ পড়ে আসছি তাদের খিদমত আরজ করব, ফজরের যখন আজান হয়ে যায়, তো ফজরের 2 রাকাত ফরজের আগ পর্যন্ত আপনি শুধুমাত্র 2 রাকাত সুন্নত পড়তে পারবেন, আর কোনো নফল নামাজ পড়ার অনুমতি নাই। না তখন আপনি কোনো নফল পড়তে পারবেন না, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, না সালাতুত তওবা পড়ার অনুমতি নাই। ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে, ফজরের ওয়াক্ত থেকে শুরু করে ফরজ নামাজ আদায়ের আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই, শুধু 2 রাকাত সুন্নত নামাজই পড়বেন ওই দিনের, ওই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। ফজর নামাজ শেষ করার পরও সূর্য ওঠার আগে কিছু সময় থাকে, তো তখন আপনি তাসবিহ তাহলিল এবং দুরূদ শরীফ ও কোরআন পাক তিলাওয়াত করতে পারেন, অন্য কোনো নফল নামাজ আদায় করবেন না। সূর্য যখন উঠে যাবে, উদিত হয়ে যাবে, 20 মিনিট হয়ে যাবে, তখন আপনি ইশরাক চাশতের নামাজ পড়তে পারেন, 2 রাকাত ইশরাক, 2 রাকাত চাশতের নামাজ পড়তে পারেন। আল্লাহ তাআলা আপনাকে মকবুল হজ ও উমরার সওয়াব দান করবেন। অনুরূপভাবে অন্যান্য বক্তে পড়তে পারেন, বিশেষ করে যখন আপনি সুন্নত নামাজ পড়ে নিয়েছেন, মনে করেন ফজরের 2 রাকাত সুন্নত পড়েছেন, এখনও তো ইমাম সাহেব আসতে আরও 10 মিনিট বাকি, আমি আরও নফল নামাজ পড়ি ফরজের আগে, এটার ইজাজত নাই। অনুরূপভাবে জোহরের 4 রাকাত সুন্নত পড়ে নিয়েছেন ফরজের আগে, মাঝখানে আর কোনো নফল নামাজ নাই। অনুরূপভাবে আসরের ওয়াক্তে আসরের 4 রাকাত সুন্নত পড়ে নিয়েছেন, ফরজ পড়ার মাঝে কোনো নামাজ নাই। বিশেষ করে আসরের নামাজ যখন আপনি শেষ করে নেবেন, অর্থাৎ ফরজ নামাজ পড়ে নেবেন, সূর্য ডুবার আগে অনেক ওয়াক্ত থাকে, ওই ওয়াক্তে আপনি আর কোনো নফল নামাজ পড়তে পারবেন না। অনুরূপভাবে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন আজান হতে একটু বাকি আছে, ওয়াক্ত হয়ে গেছে, আজান হতে বাকি আছে, অথবা আজান হয়ে গেছে, ইমাম মসজিদে আসতে একটু বাকি আছে, নামাজ দেরিতে, তো অনেক জায়গায় দেখা যায় ঢুকে মাগরিবের ওয়াক্ত শুরু হলে নামাজ শুরু করে দেয়। জি, তো হানিফি মাযহাব মতে ওই সময় আর কোনো নামাজ পড়ার অনুমতি নাই। মাগরিবের ওয়াক্ত শুরু হয়েছে, আজান হোক না হোক, জামায়াত হোক না হোক, যখন মসজিদ ইমাম সাহেব আসবেন, নামাজ হবে, তো মাগরিবের ফরজ নামাজের আগে আর কোনো নামাজ নাই, পড়ার অনুমতি শরীয়তে নেই। প্রথম আমার উপর দায়িত্ব হচ্ছে মাগরিবের 3 রাকাত ফরজ দিয়েই মাগরিবের ওয়াক্তের নামাজ শুরু করা, এরপর আপনি যা ইচ্ছা তা নামাজ পড়েন। এখানে আরেকটা সংক্ষেপ, যেহেতু আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এটা না বললেই নয় যে আমাদের সমাজে দেখা যায় মাগরিবের ওয়াক্ত নাকি খুব কম, মানে মাগরিবের নামাজ আজান দিয়েছেন সাথে সাথে আদায় করে ফেলতে হবে। তো এই সময় এই কারণে দেখা যায় আমরা বা কিছুক্ষণ সময় বিলম্ব হওয়ার কারণে আমরা কাজা পড়ি। কেন? মানে আমাদের ধারণা যে মাগরিবের ওয়াক্ত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে এটা কতটুকু সত্য? মাগরিবের ওয়াক্ত মানে আনুমানিক একটা ধারণা, যে যারা বর্তমান সময় মুফতি একরাম রয়েছেন, যারা মুস্তাহিদ ছিলেন, তাদের একটু বর্তমান সময় অনুযায়ী আমরা যদি দেখি মাগরিবের ওয়াক্তটা প্রায় 1.5 ঘন্টার মতো থাকে। 1.5 ঘন্টা সূর্য ডুবা থেকে শুরু করে, সূর্য ডুবার পর থেকে পশ্চিম আকাশে যেটা সুফাইদি অংশ, সাদা শুভ্র অংশ, শুভ্র মেঘটা, সাদা মেঘটা অস্ত যাওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতো সময় থাকে। তো ওই মুহূর্তে যদি আমরা মাগরিবের নামাজ আদায় করে নিই, 3 রাকাত ফরজ আদায় করে নিই, আমার মাগরিব আদায় হয়ে গেল, এটা ধরে নেওয়া হবে। তাই আমরা আবার এটা মনে করে যে মাগরিব চলে গেছে, কি করবো, আচ্ছা এশার পরে ঈশা করব। তো মাগরিবের ক্ষেত্রে ওই জামাতে বিলম্ব করা উচিত না, আজান হওয়া মাত্রই আমরা চেষ্টা করব বাস ইকামাত শুরু করে নামাজ পড়ে দেওয়ার জন্য। তো এই কারণে যেহেতু শুরু করা মানে প্রথমেই যেহেতু মাগরিবের ফরজ নামাজটা জামাত সহকারে আদায় করা হয়, নামাজ শেষ হওয়ার পর মানুষ মনে করে মাগরিবের ওয়াক্ত শেষ, এই কারণে আর মাগরিবের নামাজ পড়া যাবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে আলহামদুলিল্লাহ হুজুরের আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমরা কত ভুলের মধ্যে আছি, আমরা এই ধরনের ভুলগুলি করে থাকি। তো যার কারণে আমি হুজুরের কাছে প্রশ্নগুলি করলাম। আলহামদুলিল্লাহ আমরা আজকে জানতে পারলাম নামাজের সময় সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াক্ত মোতাবেক সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী দিনে ইনশাআল্লাহ আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নামাজ কেন হবে না মুমিন গণের মেরাজ, নই কত খোদা